নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর এখানে এই যে নোটের শাক নিয়েছি, নোটের শাকগুলোকে বেছে নিচ্ছি। পাতাতে তো অনেক ছোটো ছোটো পোকা থাকে, সেই জন্য নোটের শাকগুলোকে বেছে নিচ্ছি। বেছে নিয়ে নোটের শাকগুলোকে কেটে নেবো। আজকে নোটের শাক দিয়ে চচ্চড়ি করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে শাকগুলো বেছে নিয়েছি। এই যে একটু তো পেছন দিকটায় শক্ত থাকে, ফেলে দিলাম। আর ছোট্ট করে শাকগুলোকে কেটে নিচ্ছি। সব শাকগুলোকে বেছে কেটে নিচ্ছি। শাকগুলো কাটা হয়ে গেছে। এবার করলাগুলো কেটে নিচ্ছি। একটু এইরকম সরু সরু করে কেটে নেবো। পাতলা পাতলা করে এইরকম করে কেটে নিচ্ছি। তবে এই দুটো দেবো না, দুটো করলা দিচ্ছি। এইরকম করে কেটে নেবো পাতলা পাতলা করে। উচ্ছে কেটে নিয়েছি, এবার বেগুন কেটে নিচ্ছি। বেগুনগুলোকে ছোট করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নিয়েছি, এবার আলুটাকে চেঁচে নিচ্ছি। আলুটাকে কেটে নেব। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইরকম করে সরু সরু করে কেটে নিচ্ছি। আলু, বেগুন, করলা আর শাক সব কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, আর অল্প তেল দিয়ে করলাটাকে একটুখানি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু চচ্চড়ি করব, সেই জন্য একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে আমি বড়ি দিচ্ছি না, আপনারা বড়ি দিয়েও এই শাক দিয়ে করলা চচ্চড়িটা করতে পারেন, ভালোই হবে। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না। করলাগুলো ভেজে ঢেলে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচোনা দিচ্ছি। পেঁয়াজ দিয়েই আজকে উচ্ছে চচ্চড়িটাকে করব। আপনারা নিরামিষও করতে পারেন, পেঁয়াজ ছাড়া করতে পারেন। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। বেগুন আর আলু দিয়ে দিলাম। ধুয়ে রেখেছিলাম সবজিটাকে। একটুখানি হলুদ দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। নিয়ে এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাকে আর আমি আলাদা করে ভাজলাম না, সবজির সঙ্গে শাকটাকে দিয়ে ভেজে নিচ্ছি। আর শাকের জলেতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। একটু মিডিয়াম আঁচ করে দিয়েছি, দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এবার খুলেছি। দেখুন বন্ধুরা, কতটা শাকটা কমে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। শাকের মধ্যে একটুখানি লবণ দেবো। লবণ দিয়ে শাকটাকে নাড়বো, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার উচ্ছে করলাগুলো ভেজে রেখেছি, দিয়ে দেবো। এই দেখুন, করলাটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম শাকের মধ্যে। দিয়ে এবার নাড়ছি। একটু স্বাদ মতো লবণ দিতে হবে। একটু স্বাদ মতো লবণ দিলাম। লবণটা বুঝেই দিতে হবে, বেশি আবার লবণ হয়ে গেলে খাওয়া যাবে না কিন্তু। লবণটাকে একটুখানি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, একটুকু কিন্তু না জল নেই। 1 চামচ চিনি দিলাম, যেহেতু শাক দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো লাগবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনিটা দেবেন,
চিনিটা যদি না পছন্দ করেন তাহলে না দেবেন। আর উচ্ছে দিয়ে যেহেতু শাকের চচ্চড়ি হচ্ছে, একটু তেতো আর শাক আছে, সেই জন্য একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হয়, আবার একটু মিষ্টি মিষ্টি হলেও খেতে ভালো লাগবে। সেই জন্য 1 চামচ হচ্ছে চিনি দিলাম। আর একটুও কিন্তু না রস নেই, দেখুন আলু সবজি সব হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে করলা দিয়ে লটে শাকের চচ্চড়ি কেমন হয়েছে। খুব সাধারণ একটা রান্না, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিশেষ কোনো এতে মশলা লাগে না, দেখতেই পেলেন তো, শুধু হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে চচ্চড়িটা করলাম। শুকনো হয়ে গেছে আর একটুকু হচ্ছে রস সেরকম নেই। এবার হচ্ছে ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমার চচ্চড়ি। এবার এখানে হচ্ছে ঢেলে নিলাম। তরকারিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। এখানে এই যে ভাত দিলাম, বেগুন ভাজা আলু ভাজা করেছি, আর এই যে লটে শাক দিয়ে করলার চচ্চড়ি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে দুপুরে যা যা রান্না করেছি সেইগুলোই আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। রান্না করাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাহলে অনেকটা সময় লাগবে, ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। আর হচ্ছে ডাল করেছিলাম, ডাল দিলাম, মাছের হচ্ছে তেল ঝাল, কালো জিরে দিয়ে মাছের হচ্ছে তেল ঝাল করেছি, আর করেছি চাটনি। প্রতিদিনই চাটনি করি, আজকেও করেছি আমের চাটনি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে আমের চাটনিটা দিলাম। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।